বগুড়ার মহাস্থান মাহিসাওয়ার ডিগ্রি কলেজে খণ্ডকালীন কম্পিউটার অপারেটরের প্রতারণার অভিযোগে প্রবেশপত্র না পেয়ে ১০ শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। এতে একটি শিক্ষাবর্ষ হারানোর শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন শিক্ষার্থী ও তাদের পরিবার। ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য নির্ধারিত সময়ে কলেজে প্রয়োজনীয় টাকা জমা দেওয়া হয়েছিল। প্রবেশপত্র পাওয়ার আশায় বুধবার বিকেল পর্যন্ত কলেজে অপেক্ষা করলেও শেষ পর্যন্ত তাদের হাতে প্রবেশপত্র তুলে দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দেশজুড়ে এইচএসসি পরীক্ষা শুরু হলেও পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পরিবর্তে কলেজের সামনে কান্নায় ভেঙে পড়েন ওই ১০ শিক্ষার্থী। তাদের দাবি, কলেজের খণ্ডকালীন কম্পিউটার অপারেটর শাওনের প্রতারণা ও অর্থ আত্মসাতের কারণেই তারা প্রবেশপত্র পাননি এবং পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। আমি দিয়েছিলাম আমার ফর্ম ফিল আপের জন্য, আমার ডেটটা ওভার হয়ে যায়। ওভার হওয়ার কারণে ও দিকেও আমার পাশে একটু দাঁড়িয়েছিল। তো আমি খুব চিন্তিত ছিলাম, যে চিন্তিত থেকে ওই আমাকে বলতেছে যে তোমার কী হয়েছে। যে আমি ফর্ম ফিল আপ ডেট ওভার হয়ে গেছে। তো বলতেছি আমি এটা স্যারদের সাথে কথা বলে আমি এটা করার চেষ্টা করব। তাহলে কী বলছে যে তুমি আমি আমার টাকাটা দাও। টাকা বলতো আমার থেকে ৪,০০০ টাকা নেই। ৪ টাকা নিয়ে বেশ কিছুদিন যাওয়ার পর ২৪ তারিখ থেকে অ্যাডমিট দেওয়া শুরু হয়। আমি ২৫ তারিখে কলেজে আসে আমি অ্যাডমিট কার্ড নেওয়ার সংগ্রহ করার চেষ্টা করলে ও আমাকে বলে তুমি তো দেরি তো করছো, এজন্য তোমার একটু টাইম লাগবে। ১-২ দিন আমার থেকে টাইম চাই। ১-২ দিন যায়, ২৮ তারিখে বিদায় অনুষ্ঠান হয়ে যায়। বিদায় অনুষ্ঠানও আমাকে দেয়নি, যে ৩০ তারিখের কথা বললো। ৩০ তারিখে যাওয়ার পর বললো ১ তারিখের কথা। তারপর থেকে ও মনে করেন ফোন অফ, যে আমি রাজশাহী যাচ্ছি, আমাকে ভিডিও দিয়ে পাঠায় যে আমি বোর্ডে আছি, তোমার কাজ করতেছি। রাত ৯টার পর থেকে আমার ফোন বন্ধ। তারপর থেকে আমি ওর সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। আমার যে একটা ক্ষতি হয়ে গেল ১ বছর, আমার মতো যেন কোনো স্টুডেন্ট এরকম কোনো প্রতারণার ফাঁদে না পড়ে, আর ওর সর্বোচ্চ শাস্তি যেন কলেজ প্রশাসন যেন ওর কোনো ব্যবস্থা করে। আমাদের কলেজেরই কর্মী, নাম হচ্ছে সাব্বির হোসেন শাওন। তো মূলত ওই আমাদেরকে বলছিল যে আমাকে টাকা দাও, আমি স্যারকে দিবনি, আমার তো কলেজের স্টাফ, আমি দিবনি, এই কথা বলে আমাদের থেকে টাকা নিছে। তো টাকা নেওয়ার পরে ওই আমাদেরকে বলতেছে যে, আমরা তখন বলছি যে আমাদের অ্যাডমিট কখন দেবেন, রেজিস্ট্রেশন কখন দেবেন। তো বলতেছে যে আজকে দিব, কালকে দিব, এরকম করে ঘুরাচ্ছে খালি। তো ঘুরাতে ঘুরাতে গতকালকে আসেও ওই বলতেছে না যে আমি পারবো না, তোমরা নিজেদের মতো করে চেষ্টা করো। ওই তাও বলতেছে যে আমি চেষ্টা করতেছি, আমি পারবো, আমি দিব তোমাদেরকে এনে। তো এই কথা বলতে বলতে এখন বলছে আধা ঘন্টা পরে আসো। এরকম করতে আমি 2টার দিকে কালকে আসছিলাম কলেজে। তারপর পরে যখন প্রিন্সিপাল স্যার জানাইছি, প্রিন্সিপাল স্যার বলতেছে এখানে আমাদের কোনো কিছু করার নাই। প্রিন্সিপাল স্যারের সাথে আগে যোগাযোগ বলতে যে আমাদেরকে সাব্বির হোসেন শাওন বলছিল যে আমাকে দাও, আমি দেখতেছি, কারণ ওই আমাদেরকে বলেনি তুমি পাইনি। ওই বলছে যে আমার কাছে আছে, আমার বাসায় আছে, তুমি যখন আসবো তখনই পাবা, সমস্যা নেই। কত টাকা দিয়েছিল? আমি দিছি ৫,৫০০ টাকা। আমাদের তো আর কিছু করার নাই, এই বছরটা গ্যাপ গেছেই। এখন চাচ্ছি যে ওর শাস্তি হোক, আর ওর কী শাস্তি হবে এটা আপনারা দেখেন। এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ অনিয়মের বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে। কলেজের অধ্যক্ষ জানান, অভিযুক্ত খণ্ডকালীন কম্পিউটার অপারেটর শাওনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা আমি গতকাল বিকেলে জানতে পারি। 2 জন স্টুডেন্ট এসে আমাকে বললো যে স্যার আমাদের অ্যাডমিট কার্ড পাচ্ছি না। তো আমি বললাম তোমরা কি ফর্ম ফিল আপ করেছো? তো বললো হ্যাঁ, ফর্ম ফিল আপ তো করার জন্য টাকা দিছি স্যার। টাকা কাকে দিছো? বলছে কম্পিউটার অপারেটর শাওনকে। আমি তখন বললাম শাওনকে কেন টাকা দিছো? শাওনকে? ও তো একজন খণ্ডকালীন কর্মরত, আর আমি ফর্ম ফিল আপ করার জন্য একটা কমিটি করে দিছি, তাদের মাধ্যমেই সকল স্টুডেন্টের ফর্ম ফিল আপ হয়েছে। তো তোমরা তো ভুল করেছো ওটা। তো বলছে স্যার আমরা ভুল করেছি, এখন কি করার উপায় কী? তখন আমি ওই শাওনকে ফোন দিলাম, ফোন রিসিভ করে না। তারপর এক পর্যায়ে ফোন বন্ধ। এখন আমরা সিদ্ধান্ত নিছি যে ছাত্রদের থেকে টাকা নেওয়া এটা অনৈতিক একটা কাজ। আর আমাদের সব লেনদেন কিন্তু ব্যাংকিং, আমরা হাতে কখনো টাকা নেই না, শুধু রসিদে টাকার পরিমাণ লিখে দিই। ওই টাকাটা স্টুডেন্ট হোক বা স্টুডেন্টের অভিভাবক হোক, যেই কেউ হোক, ব্যাংকে জমা দিয়ে এসে রসিদটা আমাদের কাছে জমা দেয়। এটাই আমাদের কলেজের সিস্টেম। তো তুমি তো জানো বাবা, তুমি সিস্টেম বাইরের কেন কাজ করলে? তো বলছে স্যার ভুল করেছি। তো
তো ভুল যখন হয়ে গেছে, এখন এটা যদি তোমার আর 2 দিন আগেও আমাদেরকে জানাতে এর একটা ব্যবস্থা করে দিতে পারতাম। এমন সময় জানালে যে অফিসও বন্ধ এখন, মানে বিকেলে সন্ধ্যা রাখতে, তারপর থেকে ওকে ফোনে আর পাচ্ছি না। এখন ওর বিরুদ্ধে আমরা মানে চূড়ান্ত একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ। আমাদের কলেজে এরকম কর্মকাণ্ড ইতোপূর্বে কখনোই ঘটেনি। মহাস্থান কলেজ একটা সুনামধন্য কলেজ, শিবগঞ্জ উপজেলার মধ্যে একটা নামকরা একটা কলেজ। সেই কলেজে এরকম কাজ হবে এটা আমরা কল্পনাও করতে পারিনি। তবে এর আগে তো আর জানা যায়নি যে এই ছেলেটা এইরকম কাজ করে, যেহেতু এটাই প্রথম জানলাম, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ।